ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অধ্যুষিত এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এই দুই উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে ভোটযুদ্ধে ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনই প্রবাসী। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে প্রবাস থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী সহ এই অঞ্চলের ভোটাররা। এই আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৩,৬৯,৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৬,৬০১ জন, নারী ভোটার ১,৮৩,১৯১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। প্রবাসী এই আসনে ত্রিমুখী নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। এই আসনে বিএনপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের জয়ের পথে বড় বাধা হয়ে আছেন ১০ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সহ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকেই বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। যোগ্য প্রার্থীর দরকার, যারে জনগণে চায় তার দরকার। ওখানে আমরা তো কেউ বাদ দিত নাই ভাই, এমপি হইব যে আমার গাঁর বেটা তা বাদ দিব না। আমার রাস্তাঘাট করতো, জনগণের উন্নয়ন কীভাবে হইব ওগুলো আমরা দরকার। আমরা ভোট দিতে পারি নাই, আমরা প্রবাস থেকে এখানে এসেছি ভোট দেওয়ার জন্য। আমাদের প্রবাসী অনেক নেতৃবৃন্দ এসেছেন, অনেক প্রবাসী এসেছেন, দীর্ঘদিন বাংলাদেশে ভোট হয় নাই। আজকে আমরা দেখতেছি মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন বাংলাদেশে ভোট হবে। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী কয়সর এম আহমেদের সমর্থনে অনেক প্রবাসী দেশে এসে প্রচারণা চালাচ্ছেন। সড়ক যোগাযোগ ও বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী কয়সর এম আহমেদ। 12 তারিখে ইনশাল্লাহ দানের শীষে ভোট দিয়ে সুনামগঞ্জ 3 ও ইনশাল্লাহ জয়যুক্ত হবে আমাদের বিএনপির ক্যান্ডিডেট এবং আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ধানের শীষের প্রতি এবং বিএনপির প্রতি এবং আমাকে ভালোবেসে ইনশাল্লাহ আমি মনে করি তারা আমার উপরে একটা বিশ্বাস আছে। এই এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করব এবং আগামীর সরকার বিএনপির সরকার হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এই আসনে বিএনপি প্রার্থী কয়সর এম আহমেদের জয়ের পথে বড় বাধা হয়ে নির্বাচনে লড়াই করছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। ইতিমধ্যে নানামুখী উন্নয়নের ওয়াদা দিয়ে ভোটারদের কাছে টেনে নিয়েছেন তিনি। ভোটারদের ভয়ভীতি সহ সুষ্ঠু নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। নিশ্চিত বিশ্বাস করি যে জয় আমার অবশ্যই হবে। আমার নেতাকর্মীদের কিংবা আমার যারা ভোটারকে ভীতি প্রদর্শন করা হচ্ছে, যেমন আজকের আগে আমার অন্য একটা জায়গায় মিটিং ছিল, নেতাকর্মীদের বলা হয়েছে মিটিংয়ে গেলে পুলিশ আসবে, অ্যারেস্ট করবে ইত্যাদি ইত্যাদি। ১০ দলীয় ঐক্যের প্রার্থী সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর বড় একটা ভোট ব্যাংক রয়েছে এখানে। রিকশা প্রতীক নিয়ে ভোটারদের কাছে ব্যাপক আকারে প্রচারণায় মাঠে রয়েছেন তিনি। এবারের মতো সপ্তমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই হিসাবে বিগত দিনে আমার অভিজ্ঞতা এবং বিগত দিনে মহান জাতীয় সংসদের সদস্য হিসাবে যে কর্মদক্ষতা আমি দেখিয়েছি, এর ভিত্তিতে মানুষ আমাকে চয়েস করেছে এবং ইতিমধ্যেই গণজোয়ার তৈরি হয়েছে এবং একটি সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আমরা যেন সরকারকে উপহার দিতে পারি এবং বিশেষ করে এই আসনের জনসাধারণ 11 দলীয় জোটকে রিকশা মার্কায় বিজয়ী করে এই আসনটি যেন উপহার দিতে পারে, আমি আপনাদের সকলের কাছে আবদার করছি রিকশা মার্কায় আপনারা ভোট দিন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। এবি পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কর্মী সমর্থকদের ভয়ভীতি ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনিও। বিভিন্নভাবে জনগণ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কিত আছেন। এছাড়াও জনগণের মধ্যে ভীতি কাজ করছে আদৌ নির্বাচন কোন দিকে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদের আশা করব নির্বাচন কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত পদক্ষেপ নিবে যাতে নির্বাচনটা আরও উৎসবমুখর হয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। প্রার্থীদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। লেভেল প্লেইং ফিল্ড আসলে বিশাল একটা বিষয়। তো উনি যদি স্পেসিফিক্যালি বলে যে এই ক্ষেত্রে ওনার ফিল্ডটা ওনার প্রতি বৈষম্য করা হচ্ছে, তাহলে পরে সেই বৈষম্যটা দূর করার জন্য আমরা চেষ্টা করব। এখন কেউ যদি বলে যে তার জন্য লেভেল প্লেইং ফিল্ড না, কিন্তু কোন জায়গায় ফিল্ডটা লেভেল না সেটা যদি উনি বলতে না পারেন, তাহলে পরে আমাদের পক্ষে তো আসলে ফিল্ডটা লেভেল প্লেইং করার দুষ্কর।
তো ওনারা যদি স্পেসিফিক্যালি বলে যে এই বিষয়ে উনি অন্যান্য প্রার্থীদের চেয়ে বৈষম্যের শিকার হচ্ছেন, তাহলে পরে আমরা সেই বৈষম্য দূর করার চেষ্টা করব। নির্বাচনে অংশ নেওয়া 7 প্রার্থীর মধ্যে অন্য প্রার্থীরা হলেন খেলাফত মজলিসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মুশতাক আহমেদ, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবু খালেদ তুষার ও হুসাইন আহমেদ। বেকারত্ব দূরীকরণ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীদের নির্বাচিত করে সংসদে প্রতিনিধিত্বের জন্য পাঠাতে চান এই অঞ্চলের ভোটাররা। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।